আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আলোচনা করব নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের 12 অধ্যায় 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। এই অধ্যায়টা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কেননা এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন হবেই। এই জন্য মূলত আমি এই বিষয়টি আলোচনা করছি। এটি হচ্ছে সমীকরণ দেওয়া থাকবে, বিভিন্ন প্রকার সমীকরণ জোট এবং সরল সমীকরণ, সেগুলো সেই সমীকরণ থেকে তোমাদেরকে সামঞ্জস্য, অনির্ভরশীল এবং কয়টি সমাধান আছে এগুলো বের করতে হবে, এবং এইগুলি হচ্ছে মূলত তোমাদের প্রশ্ন হবে। এখন আমি ডিটেলসে চলে যাচ্ছি আলোচনা, যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে কি করতে হবে তোমাদের। এখানে খেয়াল করো, 1 2 3 তিনটি সারি আছে। এই সারিতে বিভিন্ন কলাম আছে। কলামগুলোর একটি হচ্ছে সমীকরণ জোট, আর একটি সহগ ও ধ্রুবক পদ তুলনা, এবং সামঞ্জস্য অসামঞ্জস্য এই দুইটা আছে, এবং পরস্পর নির্ভরশীল কি অনির্ভরশীল সেটিও বলছে, এবং এখানে কয়টি সমাধান আছে অথবা সমাধান নেই সেগুলো, অর্থাৎ সমাধান সংখ্যা। এই হচ্ছে আলোচনা। এখানে খেয়াল করো যে 1 নম্বরে আছে দুটি সমীকরণ। সেই দুটি সমীকরণে এখানে a1x প্লাস b1y সমান c1, a2x প্লাস b2y সমান c2। এইখানে দেওয়া আছে হচ্ছে প্রথমটা হচ্ছে x চলক, দ্বিতীয়টি y চলক এবং তৃতীয়টি c1টা হচ্ছে ধ্রুবপদ। এই যে দুইটি চলক x, y এবং ধ্রুবপদ c, এই তিনটার মধ্যে কে কিভাবে কার সাথে কেমন সম্পর্ক সেটার উপর নির্ভর করবে তোমার সামঞ্জস্য কি অনির্ভরশীল এবং কয়টি মাত্র সমাধান আছে তার। এখন এটি আমাদেরকে ক্লিয়ারভাবে বুঝতে হবে। মুখস্থ করার তেমন বিষয় নেই, শুধু বুঝতে হবে যে কি করলে কি হবে। এখানে খেয়াল করো, এই জায়গাটায় ধ্রুবপদ ও সহগের তুলনা, এইটা কি করছে এখানে খেয়াল করো, যে a1 ভাগ a2 এবং b1 ভাগ b2। এটা কি করে হলো? x এর সহগের সাথে আছে হচ্ছে a1 এবং b এর সহগ আছে b1, এই y এর সহগ, আর x এর সহগ দ্বিতীয় সমীকরণে আছে a2 এবং y এর সহগ দ্বিতীয় সমীকরণে আছে b2। এই যে মাঝখান দিয়ে ভাগ দিলেই কিন্তু হয়ে গেল a1 ভাগ a2, b1 ভাগ b2। এইটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে এই a1 এবং b1কে a2কে এবং b1 b2কে ভাগ করে যদি সেইটা অসমান হয়, এখানে খেয়াল করো, যদি অসমান হয় সেই ক্ষেত্রে সামঞ্জস্য, অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান থাকবে। এটি হচ্ছে প্রথম সারির বর্ণনা। দ্বিতীয় সারিতে খেয়াল করো, 2 নম্বরটিতে আছে সমীকরণ সব একই রকম। এখন এখানে বলছে যে x এর সহগ ভাগ x এর দ্বিতীয় সমীকরণের x এর সহগ, তার মানে a1 ভাগ a2, এবং দ্বিতীয়টি হচ্ছে b1 ভাগ b2, এবং তৃতীয়টি হচ্ছে ধ্রুবপদ অর্থাৎ c1 c2। এই যে পদগুলো আছে, এই পদগুলো কি অবস্থাতে আছে সেটির উপর নির্ভর করবে সামঞ্জস্য, অনির্ভরশীল কি নির্ভরশীল এবং কয়টি সমাধান আছে এইটার বর্ণনা। এখন দেখো, প্রথমগুলোর সহগগুলোর ভাগফল, দ্বিতীয় সহগগুলোর ভাগফল মানে x এর সহগগুলোর ভাগফল এবং y এর সহগগুলোর ভাগফল এবং ধ্রুবপদের ভাগফল, তিনটা যদি পরস্পর সমান হয়ে থাকে তাহলে এর সামঞ্জস্য হবে সমীকরণটি, সমীকরণ জোট, এবং নির্ভরশীলতা থাকবে অর্থাৎ নির্ভরশীল হবে, এবং সমাধান থাকবে অসংখ্য। এটা মনে রাখতে হবে, সবগুলো যদি সমান হয় তার মানে x এর সহগ দ্বিতীয় সমীকরণের x এর সহগ, প্রথম সমীকরণের y এর সহগ দ্বিতীয় সমীকরণের y এর সহগ, প্রথম সমীকরণের ধ্রুবপদ এবং দ্বিতীয় সমীকরণের ধ্রুবপদ, এইগুলো যদি পরস্পর সমান হয় অর্থাৎ সবগুলো যদি সমান হয় তাহলে এর সমীকরণের বর্ণনা হবে সামঞ্জস্য, নির্ভরশীল এবং অসংখ্য সমাধান থাকবে। এটি ছিল আছে 2 নম্বর সারি। এবং 3 নম্বর সারিটা খেয়াল করো, যে a1x এবং 2 নম্বর সমীকরণটা হচ্ছে a2, অর্থাৎ এই x এর সহগগুলো হচ্ছে প্রথম সমীকরণে a1 a2 যেটি আগে বলেছি সেইগুলোই। এইগুলোর যদি ভাগফল, প্রথমগুলোর x এর ভাগফল এবং y এর সহগগুলোর ভাগফল অসমান হয়ে যদি এই c
অর্থাৎ ধ্রুবপদটা যদি অসমান হয় সেই ক্ষেত্রে অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং কোনো সমাধান থাকবে না। এটা খেয়াল রাখতে হবে যে এখানে কোনো সমাধান নেই, এটা শুধু মনে রাখতে হবে। এখন তোমার মনে রাখার কিন্তু প্রয়োজন নেই, আমি তোমাকে দেখিয়ে দেবো যে মনে রাখার প্রয়োজন নেই কিভাবে, যে শুধু এইগুলো জানতে হবে, তোমাদের মনে রাখতে হবে এইগুলো, আর বাকিগুলো আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলে তোমরা বুঝে ফেলবা যে এগুলো মুখস্থ করার কোনো বিষয় না। এখন দেখো তো তোমাদের কিন্তু এইগুলো মনে রাখতে হবে যে এই ধ্রুবপদগুলোর এক্স এবং ওয়াইয়ের সহগগুলোর ভাগফল যদি অসমান হয় তাহলে এইগুলো, ওকে। এবং দ্বিতীয় লাইনটা এক্স ওয়াই এবং ধ্রুবপদ সমীকরণগুলো যদি সব সমান হয় তাহলে এই লাইন, এবং তৃতীয়টাই এক্স ও ওয়াইয়ের সহগগুলো যদি সমান হয় এবং ধ্রুবপদটি যদি অসমান হয় সেক্ষেত্রে অসামঞ্জস্য, অনির্ভরশীল সমাধান নেই। এটি শুধু তোমাদেরকে মনে রাখতে হবে, বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো পরবর্তীতে আছে, এখানে খেয়াল করো উদাহরণ 1, এটি মূল বইয়ের অঙ্ক। নিচের সমীকরণ জোটগুলো সামঞ্জস্য, অসামঞ্জস্য, নির্ভরশীল কি অনির্ভরশীল কি না তা ব্যাখ্যা করো এবং এদের সমাধানের সংখ্যা নির্ণয় করো। তার মানে সমাধানের সংখ্যা কয়টি হবে তা নির্ণয় করতে হবে। এখানে খেয়াল করো ক নম্বর প্রশ্নটি আছে এক্স প্লাস 3y সমান 1, 2x প্লাস 6y সমান 2। এখন এগুলো আমাকে সমাধান করে দেখাতে হবে। কি করে আমি একটা করে দেখাচ্ছি, তারপরে ডিটেলস তোমরা ফিরে যাবা। ক নম্বরটা প্রশ্ন, এখানে খেয়াল করো এক্সের সহ কোনো কিছু না থাকলে 1 বাই, কেননা ভাগ করতে হবে আমরা, এই যে এখানে এইটির মতো আমরা চেষ্টা করব তৈরি করার। যদি এটা না হয়, সমান হয়, তাহলে দ্বিতীয়টি মিল করার চেষ্টা করব, এবং এটি যদি না হয় তাহলে তৃতীয়টি মিল করার চেষ্টা করব। যেটি মিল হবে আমরা সেখানে এগুলো লিখব। কিভাবে দেখো, এবারে দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ 2, তাহলে সমান দিয়ে নিলাম আগে। এবারে দেখো ওয়াই এর সহগ 3, তাহলে এখানে দিলাম 3 ভাগ, এবং দ্বিতীয় সমীকরণের ওয়াই এর সহগ 6। এখানে খেয়াল করো যে এইটা কিন্তু ভাগ করলে এই 3 দ্বারা 6কে যদি ভাগ করা যায় তাহলে 3 দুগুণে 6 হয়, তার মানে 1/2। অর্থাৎ এটিকে ক্যালকুলেশন করলে 1/2 সমান 1/2 সমান হয়ে যায়। আমার এখানে কিন্তু প্রথমটা ছিল অসমান, আমার এখানে কিন্তু সমান হয়ে গেছে। তার মানে যদি সমান হয়ে যায় তাহলে আমরা তৃতীয়টি এই ধ্রুবপদের সহগগুলো ভাগ করব। এখন দেখো এখানে ভাগ করলে কি হয়, ধ্রুবপদের সহগগুলো 1 এবং 1/2, তার মানে 1/2, এইটা হচ্ছে সমান হয়ে গেল 1/2। তাহলে আমার দেখো এখানে সমান চিহ্ন এবং এখানে সমান চিহ্ন এবং সবগুলো হাফ, অর্থাৎ আমার এটা মিলে গেল হচ্ছে এই যে 2 নম্বর লাইন, মানে 2 নম্বর সারি। এখানে খেয়াল করো 2 নম্বর সারিটির সাথে একদম হুবহু মিলে গেল, সবগুলো সমান। এবং সবগুলো যদি সমান হয় সেক্ষেত্রে সামঞ্জস্য, অনির্ভরশীল এবং একটি মাত্র অসংখ্য সমাধান আছে। আমি আবার বলি যে যদি এই শর্তের সাথে মিলে যায় তাহলে সামঞ্জস্য, নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে। তাহলে আমাদের এই 1 নম্বর ক নম্বর অঙ্কটির কি হবে, এটি হবে হচ্ছে সামঞ্জস্য, এটা লিখতে হবে যেহেতু এখানে এই যে আছে সামঞ্জস্য, আর নির্ভরশীল এবং সমাধান আছে অসংখ্য। এখন আমাদের প্রশ্নটি কি বলছে, এখানে খেয়াল করো যে সামঞ্জস্য কি অসামঞ্জস্য, আমি কিন্তু লিখেছি সামঞ্জস্য। এখানে বলছে নির্ভরশীল কি অনির্ভরশীল, আমি কিন্তু লিখেছি নির্ভরশীল। এবং এখানে বলছে এদের সমাধান সংখ্যা কয়টি, খেয়াল করো এদের সমাধান সংখ্যা অসংখ্যটি। তাহলে আমাদের প্রশ্ন যেটি চাচ্ছিল সেটি কিন্তু হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই লাইনটি বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে আমি আলোচনা করব যে পরবর্তীতে প্রশ্ন কিভাবে এখান থেকে হবে। এখন দেখো খ নম্বর অঙ্কটি তোমরা নিজেরাই পারবা, গ নম্বর অঙ্কটি নিজেরাই পারবা, আর আমার আলোচনা করা লাগবে না আশা করি, কেননা আমি একটি অঙ্ক করে দেখিয়ে দিলাম। এখন খেয়াল করো যে প্রশ্ন হবে কি করে আমি সেটা দেখাচ্ছি। এই যে এখানে দেখো 1 নম্বর একটি প্রশ্ন খুব সুন্দর করে দেওয়া আছে। আমি 1 নম্বর দিচ্ছি না, এটা কোনো নম্বর দিচ্ছি না। দেখো খেয়াল করে দেখো যে নিচের কোন শর্তে এক্স প্লাস বিআই প্লাস সি সমান 0 এবং পিএক্স প্লাস কিউআই প্লাস আর সমান 0 সমীকরণ জোটটি সামঞ্জস্য কি পরস্পর নির্ভরশীল কি অনির্ভরশীল, এটা আমাদেরকে দেখাতে বলছে। এখন এটার কোনটা হবে সেটা আমাদেরকে দেখাতে হবে, ওকে। এখন দেখো এই হিসেবে মিল করলে আমাদের
এক্সের সহগ এখানে এ ঠিকই আছে এবং এইটা সহগ পি এটাও ঠিক আছে, আবার পরবর্তীতে ওয়াইয়ের সহগ বি বি ঠিকই আছে এবং ওয়াইয়ের সহগ কিউ কিউ ঠিকই আছে। তাহলে খেয়াল করো যে আমাদের এখানে এইটার সাথে এই সমীকরণের কি এখানে অসমান হচ্ছে? অবশ্যই অসমান হচ্ছে, কেননা এ বাই পি এখানে দেওয়া আছে আর এখানে বি বাই কিউ দেওয়া আছে। তাহলে আমাদের এই সমীকরণের সাথে সমীকরণটা মিলছে না, অর্থাৎ এইটাই আমাদের উত্তর হবে। বাকিগুলো দেখো সমান চিহ্ন দেওয়া আছে এবং এখানে অসমান আছে, এখানে সবগুলো দেওয়া আছে। আমাদের প্রথম শর্তের সাথে যেহেতু মিলে গেছে আর আমরা পরবর্তীতে যাব না। এখন দেখো এই জায়গাটাই কিছু একটি প্রশ্ন আছে। এই প্রশ্নটা কিভাবে হবে দেখো, এটি একটি সমীকরণ এবং এটি একটি সমীকরণ, দুটি সমীকরণ দেওয়া আছে। এখন 1 নম্বর বলছে পরস্পর নির্ভরশীল, পরস্পর সামঞ্জস্য এবং বলছে এর কোনো সমাধান নেই। তার মানে এটাকে কিন্তু আমাদের সেই শর্তের সাথে মিলাতে হবে। দেখো এক্সের সহগ কিছু না থাকলে 1 বাই এক্সের সহগ এখানে 3 সমান, এইবারে খেয়াল করো এখানে ওয়াইয়ের সহগ কিছু না থাকলে -1 আর এপাশে না থাকলে -3, তার মানে এটা এই মাইনাস মাইনাস কেটে গেলে এটাই থাকবে 1/3, তাহলে এটা আমরা দিলাম এবং ধ্রুবপদ এখানে আছে -4, তাহলে আমি এখানে দিলাম -4 এবং এখানে ধ্রুবপদ আছে -10। এখন এই লাইনটা আমি ক্যালকুলেশন করব। 1/3 সমান এখানে কাটাকাটি করলে হয় 2/5, তার মানে এটি আমাদের হয়ে গেল হচ্ছে অসমান। এখন আমাদের এখানে কথা হচ্ছে যে কোনগুলো সঠিক হবে, হ্যাঁ সেগুলো আমরা দেখব। আমরা কিন্তু এর আগের লাইন থেকে কিন্তু আমরা দেখে নিতে পারি, যেখানে খেয়াল করো যে কোনটা হলে কোন শর্তের সাথে আমাদের মিলছে। খেয়াল করে দেখো আমি কিন্তু এখানে যেটি করেছি সেটি হচ্ছে 3 নম্বর শর্তের সাথে মিলে যাচ্ছে। এই যে প্রথম দুইটা সমান, দ্বিতীয়টা অসমান, তাহলে আমাদের হবে হচ্ছে অসামঞ্জস্য, অনির্ভরশীল, সমাধান সংখ্যা নেই। তাহলে অসামঞ্জস্য, পরস্পর সামঞ্জস্য আছে, তাহলে এটা ক্রস, আর পরস্পর নির্ভরশীল এবং এর কোনো সমাধান নেই, এই দুইটা। তার মানে আমাদের হবে হচ্ছে 1 এবং 3, এই যে গ নম্বরটা প্রশ্নের উত্তর। আশা করি এটিও বুঝতে পেরেছো। পরবর্তীতে খেয়াল করো এরকম আরও অনেকগুলো প্রশ্ন হবে। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে সমীকরণ জোটের সমাধান, এটি অসংখ্য হবে, অনন্য হবে, দুইটি না সমাধান নেই। তার মানে আমাদের এটা সমাধান নেই হবে। এটাকে আমি যেভাবে করলাম তুমি সেভাবে করলে বুঝতে পারবা। 2 নম্বর সমীকরণ দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ জোটে কয়টি সরল সমীকরণ থাকে? 2টি। এটি আমরা যেটা শিখালাম সেটার অংশ না। এখানে দেখো 2টি সমীকরণ দিয়েছে এবং সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ আর নির্ভরশীল, সমাধান নেই। সঙ্গতিপূর্ণের অর্থ হচ্ছে সামঞ্জস্য, এটা সামঞ্জস্য কি অসামঞ্জস্য, ওকে। এবারে তারপরে দেখো আরেকটা প্রশ্ন আছে 2x + y = 12 এবং x - y = 3 সমীকরণ জোট সঙ্গতিপূর্ণ, অনির্ভরশীল না নির্ভরশীল? এই সঙ্গতিপূর্ণ মানে আমি একটু আগেই বললাম যে সামঞ্জস্য কি অসামঞ্জস্য। এইটা হচ্ছে এখন তোমরা নিজেরাই করতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আলোচনা। আশা করি আমার আলোচনাগুলো ভালো লেগেছে এবং তোমাদের জন্য খুবই কার্যকর হবে আশা করি। মনোযোগ সহকারে টিউটোরিয়ালটি দেখবা এবং যেখানে বুঝতে পারবে না টেনে টেনে পজ করে দেখবা, তাহলে বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হবে। আগামীতে এর পরবর্তী আলোচনা করব, আর গুণন পদ্ধতি আছে এবং এই সমাধানগুলো কিভাবে আরও ডিটেলসে করা যায় এবং তোমরা যেগুলো পারবা না সেগুলো আমাকে বলবা, আমি সেগুলো চেষ্টা করব করার। ভালো থাকো, সুস্থ থাকো। আগামীতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।